বিধায়ক বাইরন বিশ্বাসের বস্ত্র বিতরণ, হাসি ফুটল বহু মুখে। বিধায়ক বাইরন বিশ্বাস এক মহৎ উদ্যোগ নিলেন। তিনি নিজ বাসভবনে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বাইরন বিশ্বাস চান অসহায় মানুষরা উৎসবে নতুন পোশাক পরুক, তাদের মুখে হাসি ফুটুক। সকাল থেকে বাইরন বিশ্বাসের বাড়ির সামনে ভিড়, নারী পুরুষ শিশু সবাই অপেক্ষা করছেন। বাইরন বিশ্বাস নিজে হাতে বস্ত্র বিতরণ করেন। নতুন কাপড় পেয়ে সবার চোখে আনন্দ দেখা যায়। এলাকার বহু পরিবারই বস্ত্র বিতরণে উপকৃত হয়েছে। বৃদ্ধ বৃদ্ধারাও নতুন কাপড় পরেছেন, ছোট বাচ্চাদেরও জামা কাপড় দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃত্ব, সমাজ কর্মীরাও এসেছিলেন, সাধারণ মানুষও ছিলেন সেখানে। সবাই বাইরন বিশ্বাসের কাজের প্রশংসা করেন। তারা বাইরন বিশ্বাসকে ধন্যবাদ জানান। একজন মহিলা বললেন, আমরা প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকি। বাইরন বিশ্বাস আমাদের কথা মনে রাখেন, এটাই অনেক। তিনি আরো বলেন, নতুন কাপড় পেয়ে আমার বাচ্চার খুব ভালো লাগছে। বাইরন বিশ্বাস বলেন, মানুষের সেবা করাই আমার কাজ। আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। তিনি আরো বলেন, আমি চাই সমাজের সব মানুষ ভালো থাকুক। বাইরন বিশ্বাসের এই উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। তিনি যেন গরিব মানুষের জন্য এক আশীর্বাদ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই কাজ করেন। বাইরন বিশ্বাস প্রমাণ করেছেন, মানুষের পাশে দাঁড়ালে জীবন সার্থক হয়। তিনি সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই কাজ অন্যদেরও উৎসাহিত করবে। সবাই এগিয়ে এলে সমাজ আরো সুন্দর হবে। তত্ত্বাবধানে যে বস্ত্র বিতরণ করছে, কি বলবো? দেখুন, এটা আমাদের পরম্পরা চলে আসছে। আমার আব্বা, আমার যতদিন জ্ঞান হয়েছে আর কি, আমি যতদিন থেকে আমি নিজের বুঝতে শিখেছি, ততদিন থেকে আমি দেখি আব্বা প্রতি বছরের এই বস্ত্র বিতরণ করে থাকে। মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যে কোনো সুযোগ সুবিধায় যতটা নিজের সামর্থ্য ছিল ওই অনুযায়ী উনি করতেন। আর এখনও আমরা ওই ওনার স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি। যতটা আমাদের সামর্থ্য হচ্ছে আমরা ওনার স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা দেখলাম শুধু এই রাজ্য বলে না, ভিন রাজ্যেরও কিছু মানুষ আপনাদের দ্বারা বস্ত্র নিচ্ছে। হ্যাঁ, আসে। অন্যান্য পাশেই ঝাড়খণ্ড, ধরুন ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আসে। তো কাউকে আমরা ফিরিয়ে দিই না। যারা আসে প্রত্যেককেই আমরা কিছু না কিছু দিয়ে সন্তুষ্ট করে পাঠাই। মোটামুটি কত বছর আজ দেওয়া হচ্ছে? মোটামুটি আমার বয়স আজকে ধরুন 43+। তো মোটামুটি আমার 10 বছর বয়স যখন, তখন থেকেই আমি দেখছি এসব মানুষের পাশে থাকার কাজ করে থাকেন। আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে একাধিক কর্মসূচি এর আগেও দেখলাম। এগুলো হয়তো আপনাদের জানা নেই, হয়তো একাধিক কর্মসূচি। এটা আমাদের নতুন নয়, এটা আমাদের প্রতি বছরেই আমাদের এইরকম কর্মসূচি। কোথাও বস্ত্র বিতরণ, কোথায় কাউকে বাড়ি তৈরি করে দেওয়া, কোথায় কাউকে গঙ্গা ভাঙানোর প্রচুর লোককে, অসহায়কে আমরা সহযোগিতা করেছি, জায়গা কিনে দিয়েছি, বাড়ি করে দিয়েছি। তারপর অ্যাম্বুলেন্স এই ধরনের প্রোগ্রাম আমাদের হতেই থাকে প্রায়। সকাল থেকে সারাদিনই দেওয়া হবে এরকমই আমরা শুনলাম, কিন্তু মানুষ প্রত্যেককেই দেওয়া হবে কি যারা আসবে? হ্যাঁ, কেউ ঘুরে যাবে না, প্রত্যেকেই দেওয়া হবে। বিকেল 4টে পর্যন্ত চলবে আমাদের। সকাল 7টা থেকে 6:30 7টা থেকে স্টার্ট হয়েছে, বিকেল 4টে পর্যন্ত চলবে। ঠিক আছে, ধন্যবাদ।